নমস্কার, দৃষ্টিভঙ্গিতে স্বাগত। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত শুরু করছি আজকের রাইজিং ভয়েস। আজকের থাম্বনেল এতক্ষণ নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। আজকে আমরা যে বিষয়টিতে আলোচনা করব, যে ঘোট পাকিয়ে দুটো ভোট চাইছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, শুভেন্দু অধিকারী শুধু একা নন, গোটা বিজেপি কিন্তু এখন চাইছে যত দ্রুত সম্ভব ভোটটি করে নেওয়ার জন্য। ভোট অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। কেন এই কথা বলছি? দেখুন, এই বিজেপি আপনারা বিভিন্ন সময় শুনেছেন বিজেপি নেতা নেত্রীদের মুখে। তারা একটা সময় বলে গেছে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা জরুরি, রাষ্ট্রপতি শাসন জারি না করলে এখানে নির্বাচন করা সম্ভব নয়, বঙ্গে মানে বিধানসভা নির্বাচন করা সম্ভব নয়। তো ফলে এবার কেন, এই মুহূর্তে কেন যে এখনই হচ্ছে নির্বাচনটি করে ফেলা আদর্শ সময়, এবং এই সময় কিন্তু তারা কোনো রাষ্ট্রপতি শাসনের কথা কিন্তু একবারও উল্লেখ করছেন না। আপনারা জানেন 28শে ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার হচ্ছে এসআইআর যে তালিকাটি, মানে প্রাথমিক যে তালিকাটি, প্রথম যে তালিকাটি হচ্ছে প্রকাশিত হয়েছে, তারপরেই কিন্তু বিজেপির নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারীরা এটা বলছেন এবার বাবা ভোটটি সেরে ফেলা যায়। তো এই যে মানে প্রথমেই যেটা বললাম যে ঘোট পাকিয়ে এবার দ্রুত ভোট চাইছেন শুভেন্দু অধিকারী। এই ঘোট কেন বললাম সেটা আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন। গত বেশ কয়েকদিন ধরেই হচ্ছে এই নিয়ে আলোচনা চলছে, চর্চা চলছে বিভিন্ন মহলে, যাতে দেখা গেছে এই তালিকাটিতে কিভাবে ঘোট পাকানো হয়েছে। হ্যাঁ, ঘোট পাকানোই হয়েছে, যেটা এতদিন ধরে চর্চা চলছিল যে বিজেপি বঙ্গে হচ্ছে বঙ্গ জয়ের জন্য এবার হচ্ছে নতুন কৌশল নিয়েছে, নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। সেই স্ট্র্যাটেজিটা হলো এসআইআর এর মাধ্যমে হচ্ছে তারা এবার হচ্ছে নির্বাচনে আসতে চান। হয়তো তাদের সেই স্ট্র্যাটেজিটা এইবার কাজে লাগানোর সময় এসেছে। কেন কিনা দেখা যাচ্ছে যখন এই যে তালিকাটি বেরোলো গত শনিবার, তাতে দেখা গেল যে একের পর এক হচ্ছে নাম বাদ গেছে, এবং লক্ষণীয় বিষয় হলো গুরুত্বপূর্ণভাবে সেইখানটাতে হচ্ছে বাদ দেওয়া হয়েছে হচ্ছে সংখ্যালঘু ভোটারদের নাম। পাশাপাশি বিজেপির হচ্ছে নিজস্ব কিছু ভোট ব্যাংক, যাদের বলা হয় কোট আনকোট যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক মতুয়া বা হিন্দু যারা, তাদেরও কিন্তু নাম বাদ গেছে। তো বেশি বাদ গেল কিন্তু যে মুসলিম ভোটারদের নাম। সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনায় আসবো। এই যে প্রথমেই বললাম যে শুভেন্দু অধিকারী, বা এই যে বললাম যে কেন বলছি ঘোট, এবং কেন এই যে এসআইআর যে একটা বিজেপির এবার হাতিয়ার হতে চাইছে, এবং যে এইখানটা শাসক দল তৃণমূল কংগ্রেস বা অন্যান্য যে অভিযোগটা করে আসছিলেন যে বিজেপি হচ্ছে নির্বাচন কমিশনকে হচ্ছে কোথাও না কোথাও কাজে লাগাচ্ছে, এবং নির্বাচন কমিশন হয়তো বিজেপির ইশারাতেই হচ্ছে কাজটা করছে। তো তাতে অনেকে হয়তো বলেছিলেন যে না, এবার হচ্ছে এইটাকে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এই ধরনের অভিযোগ করা ঠিক নয়, বা সবকিছু। আপনাদের একটা উদাহরণ দিই, একটু একটু হচ্ছে যদি একটু ব্যাকফ্ল্যাশে যান। ধরুন হচ্ছে দিনটি ছিল হচ্ছে সেপ্টেম্বর মাসে 2025 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর। হ্যাঁ, সেইখানটায় একজন হচ্ছে বিজেপি বিধায়ক, মালদার ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শিরিপা মিত্র চৌধুরী, সেদিন অর্থাৎ 3 সেপ্টেম্বর 2025 একটি কথা বলেছিলেন। রীতিমতো হুঙ্কার ছেড়ে তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গে এসআইআর করতে না পারে, তাহলে আমরাও এ রাজ্যে নির্বাচন করতে দেব না নির্বাচন কমিশনকে। ভেবে দেখুন, কোথাও যেন হিসেবগুলো আজকের দিনে দাঁড়িয়ে মিলে যাচ্ছে। পরপর যদি আমরা দেখি, ব্যাকফ্ল্যাশে যাই এবং বর্তমান সময়ের যে ঘটনাক্রমগুলো যদি আমরা মেলাই, দেখবেন যে এই যে হচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে বিজেপির একটি সূক্ষ্ম আঁতাত কোথাও না কোথাও যেন সেটি পরিষ্কার হয়ে যাচ্ছে।
এটা জন্য হয়তো কেউ কারোর দিকে নির্দিষ্টভাবে আঙুল তোলার দরকার নেই, কিন্তু পরপর যে ক্রমগুলো হচ্ছে সেই জায়গাটা থেকে দেখা যায়। দেখুন, এই যে স্পেশাল রিভিশনটা তো যেটা বলছে যে এসআইআর এর কথা, তো এই রিভিশনটা তো আগেও হতো, কিন্তু সেই জায়গাটাতে মানে স্বাধীনতার পর থেকে তো হচ্ছে এটা নিয়ম করে, কিন্তু সেই জায়গাটা কিন্তু স্পেশাল শব্দটা ছিল না। এবার কিন্তু জুটে গেল স্পেশাল শব্দটি। এই স্পেশাল শব্দটি জোড়াটার পেছনেও মনে হয় কোথাও যেন একটা উদ্দেশ্য আছে, যেটা নিয়ে হয়তো এতদিন ধরে বিভিন্ন জায়গাতে আলোচনা হয়েছে। এই কেন স্পেশাল শব্দটি আজকের দিনে টের পাওয়া যাচ্ছে এটা কেন স্পেশাল। এবার আসি যে প্রথমেই যেটা বললাম যে নামটা কাদের কাদের বাদ যাচ্ছে। দেখুন, যেইগুলো সব থেকে বড় যেই মানে নাম, যেই অংশের মানুষের সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে, সেই 5 জেলার মধ্যে দেখুন উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা এবং 2 চব্বিশ পরগনা। হ্যাঁ, 2 চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকার এমন কিছু এলাকা যেই জায়গাগুলো আছে, মানে উত্তর চব্বিশ পরগনার যে মতুয়াদের একটি বড় অংশ মানুষের নাম উত্তর চব্বিশ পরগনা, নদিয়া বাদ গেছে, তেমনি উত্তর চব্বিশ পরগনা বা নদিয়া সীমান্তবর্তী এলাকায় সংখ্যালঘু মানুষের প্রচুর আছে। সেই জায়গা যেখানটাতে হচ্ছে ভোট কিন্তু বেশ কয়েকটি বিধানসভার ভোটের হচ্ছে রেজাল্ট কিন্তু নির্ভর করে এই সংখ্যালঘু মানুষদের ভোটের উপর। তো সেই জায়গাটায় কিন্তু তাদের নামগুলো কিন্তু বাদ যাওয়ার মানে লিস্টে দেখা যাচ্ছে তাদের নামগুলো কিন্তু বাদ যাচ্ছে। এবং এইবার তো আরেকটি নতুন শব্দ এসছে, যেটা আমরা এর আগেও আলোচনাতে বলেছিলাম, যে যেমন হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা হচ্ছে এরকম এই ধরনের বিষয়গুলোর সাথে সাথে আরেকটা যেটা আসছে অ্যাডজুডিকেশনের যেই কথাটি আর কি, মানে যে বিচারাধীন। তো এই অ্যাডজুডিকেশনের মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অধিকাংশ নামগুলোকে সংখ্যালঘুদের নাম মানুষের যেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেখানটায় যেমনি হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মী যারা আছেন সংখ্যালঘু মানুষ, তাদের হয়তো কয়েক পুরুষ ধরে এখানে আছেন, বর্তমানে তিনি কেন্দ্রীয় সরকারের কর্মী, তাকেও কিন্তু এই জায়গাটাতে হচ্ছে রেখে দেওয়া হচ্ছে। তো এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ। এই যে বলছিলাম যে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, 2 চব্বিশ পরগনা, এর মধ্যে হচ্ছে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ ও মালদায় সংখ্যালঘুদের ভোটারদের সংখ্যাটা এই তালিকাতে হচ্ছে সর্বাধিক, মানে এই ধরনের ক্ষেত্রে আর কি, যেখানটাতে হচ্ছে তাদের হচ্ছে বাদ দেওয়া হয়েছে বা সাসপেক্টেড হিসেবে রাখা হয়েছে বা বিচারাধীন রাখা হয়েছে। ইতিমধ্যে ধরুন যে হ্যাঁ, আরেকটি জেলাও আছে দক্ষিণ দিনাজপুর, এইখানটাতে এই দক্ষিণ দিনাজপুর এইখানটাতে ইতিমধ্যেই বাদ গেছে হচ্ছে 96,179 জনের নাম। আর যে আগের যে 5 জেলা বললাম যে হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 2 চব্বিশ পরগনা, এরকম করে মানে উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে বাদ গেছে কিন্তু 23 লক্ষ। তো এইভাবে করে মানে এই এত সংখ্যক মানুষের নাম হচ্ছে বাদ দেওয়ার মানে এটার একটা কারণ তো আছে, রাজনৈতিক কারণ তো আছে, সেটা পরিষ্কার। দেখুন, যদি আপনারা দেখেন যে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা এবং 2 চব্বিশ পরগনা বিধানসভা কেন্দ্রগুলোর ক্ষেত্রে যদি দেখেন যে 5 বছর আগে মানে অর্থাৎ 2021-এর নির্বাচনে এই জায়গাগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করে, এবং মালদা, মুর্শিদাবাদে যেখানটাতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে মানে আমরা জানি না, সেই জায়গাটাতে কিন্তু 21-এ তৃণমূল কংগ্রেস ভালো ফল করে। তো এমন কিছু সেইখানটাতে আসন আছে যেই আসনগুলোতে কিন্তু সংখ্যালঘু ভোটাররা কিন্তু একটা ফ্যাক্টর, ফলে তাদের নামটা যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বিজেপি আগামী দিনে কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারে। তো সেক্ষেত্রে তাহলে কি দরকার, তাহলে ওই যে প্রথমেই যেটা বললাম যে এসআইআর কে হচ্ছে হাতিয়ার করা দরকার। সেই কারণের জন্য অন্য আগের নির্বাচনগুলোতে প্রত্যেক কটা নির্বাচনে আমরা পরপর করে দেখতাম যে হচ্ছে বিজেপি একটাই গান গাইতো যে এখানে রাষ্ট্রপতি শাসন না হলে যেন নির্বাচন করা সম্ভব নয়। এবার আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কোনো নেতা নেত্রী, ছোট বড় কোনো নেতা নেত্রীর মুখেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের শব্দটি উচ্চারণ হচ্ছে, যারা আগে অহরহ এই রাষ্ট্রপতি শাসনের কথা বলতেন। বরং তারা উল্টে এখন বলছেন যে এই মুহূর্তেই যেন তেন প্রকারে নির্বাচনটা সেরে ফেললেই হয়। কিসের উদ্দেশ্যে বলছেন তারা, কোন ষড়যন্ত্র মানে রচনা করেছেন সেটাকে এবার বাস্তবায়িত করতে চাইছেন? হ্যাঁ, মানুষজন নিশ্চয়ই বুঝতে পারছেন, বাংলার সাধারণ মানুষ টের পাচ্ছেন যে সংখ্যালঘু মানুষ যে 30% মানুষ, যেই মানুষের হচ্ছে এখানটা বাংলার হচ্ছে নাগরিক, বাংলার মানুষ, তাদেরকে আপনারা আজকে ভোটের অধিকার থেকে হচ্ছে বঞ্চিত করতে চাইছেন। হ্যাঁ, আপনারা একটা অদ্ভুত একটা অজুহাত দিচ্ছেন যে
যে এই প্রথম যে তালিকাটি বেরিয়েছে 28 তারিখে সেটাই চূড়ান্ত নয়, এরপরে আরো একাধিক সাপ্লিমেন্টারি বেরোবে এবং হচ্ছে বিষয়টি হচ্ছে বিচারাধীন এবং হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে যে পরের যে সাপ্লিমেন্টারি এগুলো আছে হয়তো সেখানটাতে আপনাদের হচ্ছে পরপর নামগুলো চলে আসবে। কিন্তু মজার ব্যাপার হলো এই যে এটা তো আপনারা একটা ললিপপের মতন দিয়ে রাখলেন। এটা মজার, এই মুহূর্তে ইলেকশন কমিশন হচ্ছে নির্বাচন ঘোষণা করে দিলেন, তারপরে যেটা হলো যে নির্বাচন দিনক্ষণ হলো এবং ওইটা বলা হচ্ছিল যে নমিনেশনের দিন পর্যন্ত এটাকে হচ্ছে সংশোধন করা যেতে পারে এই তালিকাটি। তো নমিনেশনও হয়ে গেল, কিন্তু দেখা গেল সংশোধন হলো না। অর্থাৎ যারা হচ্ছে বিচারাধীন আছেন তারা কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী হ্যাঁ আপনাদের হচ্ছে কিন্তু যে ভোটাধিকার চিরতরের মতন চলে যাচ্ছে না, কিন্তু এবার আপনারা কিন্তু আর ভোটটা দিতে পাচ্ছেন না। অর্থাৎ যাদের বলা হচ্ছে যে আপনারা চিন্তা করবেন না, এই তো পরপর যে আরো পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপগুলোতে কিন্তু আপনাদের নামগুলো আবার সংশোধিত হয়ে আসতে পারে। আর বিজেপি সেইখানটায় চাইছেন যেন এই মুহূর্তেই হচ্ছে নির্বাচনটি করে নিতে। কেন দেখুন, এই যে একটা বিরাট সংখ্যক মানুষের নাম বিচারাধীন, এটা নিয়ে আমরা চর্চা করছি, আজকের বিস্তারিত আলোচনা করার নেই। যে পরিমাণের হচ্ছে যে কলকাতা হাইকোর্টের হচ্ছে নির্দেশের যে বিচারকদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং হচ্ছে বাইরের রাজ্য থেকেও আনা হচ্ছে অতিরিক্ত বিচারক ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে, তাদের মানে যে নির্দিষ্ট সময়ে যে মানে এই প্রক্রিয়াটি শেষ করা সম্ভব নয়, মানে অর্থাৎ মে মাসের হচ্ছে 15 তারিখের মধ্যে হচ্ছে রাজ্যে নতুন সরকার তৈরি করতে হবে। কেন কিনা হচ্ছে 15 তারিখের মধ্যে হচ্ছে এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে বর্তমান সরকারের, ফলে তার মধ্যে যা যা নির্বাচনের প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। এর মধ্যে যেটা হচ্ছে এর মধ্যে যদি এখন নির্বাচনের দিন ঘোষণা করা হয় তাহলে কোনো মতেই এই নামগুলো যেগুলো বিচারাধীন আছে বা যেগুলো এখনো পর্যন্ত যেগুলো নিয়ে একটা সাসপেক্ট একটা ব্যাপার আছে তৈরি আছে, সেগুলো যেগুলো সংশোধনের করা কথা ভাবা হচ্ছে সেগুলো কিন্তু বিচারকদের প্রতি সম্ভব নয়। সেটি কিন্তু পুরো সূক্ষ্ম হিসেব করেই দেখা গেছে। ফলে সেই জায়গাটা কিন্তু হচ্ছে যে প্রমাণিত যে এমন পর্যায়ে নিয়ে এসো, একদম শেষ পর্যায়ে নিয়ে এসো ব্যাপারটিকে, যেখানটায় নির্বাচনের দিন ঘোষণা হবে এবং বলা হবে যে চিন্তা করো না তোমাদের হচ্ছে এটা হবে এবং নমিনেশনও হয়ে যাবে। তারপর বলা হবে যে থাক, এবছর আপনারা হচ্ছে ভোট দিলেন না, তাতে এমন কিছু হবে না, সামনের বছর আপনারা গিয়ে আবার ভোট দেবেন, ততদিনে আপনাদের এটা সংশোধন করে নেওয়া হবে। কিন্তু মজার ব্যাপার হলো ভোট তো দিলেন না, হয়তো সেই ফায়দাটা বিজেপি হয়তো তুলতে পারে, বিজেপির আশা করছে, আশায় মরে চাষা, সেই বিজেপি আশা করছে যে হচ্ছে তারা হয়তো তার হচ্ছে সুফলটা তুলতে পারবে এবং তারা বলবে নির্বাচন কমিশন তো দেখো কি সুন্দর কাজ করেছে, আমরা এবার হচ্ছে নির্বাচনটা করলাম এবং হচ্ছে একদম মসৃণভাবে হচ্ছে ক্ষমতায় চলে এলাম। ব্যাপারটা কতটা কি হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু যাদের হচ্ছে সাধারণ মানুষদের কথা বলছি, যাদের ধরুন এবার ভোট দিতে পারলেন না, এই তালিকাতে নাম থাকলো না, তারপরে কিন্তু তাদের কি মনে হয় যে সহজে তাদের নামের পাশে একটা প্রশ্ন চিহ্ন জুড়ে গেল না, তাদের আরো সমস্যা বেড়ে যাবে না? যেখানটাতে হচ্ছে তাদের ওই বিষয়টিকে প্রমাণ করতে যে আগের বারে কেন তালিকাতে আপনার নাম থাকলো না এবং হচ্ছে সে আসামের ডি ভোটারদের মতন অবস্থা হবে না তো কোথাও? পাশাপাশি এই যে দেখুন, এই তো বললাম সংখ্যালঘুদের কথা, সংখ্যালঘুদের ব্যাপারটা জানি যে মুসলিমরা, তারা তো মুসলিম শুভেন্দু অধিকারীরা তো বলেনি যে আপনাদের ভোটের দরকার নেই। হ্যাঁ, জানি না মানে এটা কি করে তারা ভাবতে পারেন যে রাজ্যের হচ্ছে 30% মানুষ মোটামুটি ধরা যায় যে হচ্ছে ভোটার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদেরকে বাদ দিয়ে কি করে একটা রাজনৈতিক দল ভাবতে পারে ক্ষমতায় আসার কথা, এবং যদি তারা ক্ষমতায় আসেও তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভাবলেই এখন একটা আতঙ্ক তৈরি হয়। হ্যাঁ, তারা অন্যান্য রাজ্যের উদাহরণ দেন, সেই রাজ্যের হচ্ছে কি অবস্থা সেটা আমরা জানি, না জানার কিছু নেই। সেই জায়গাটাতে হচ্ছে তাদের মোটামুটি একটা সেকেন্ড ক্লাস সিটিজেন মতন হচ্ছে, মানে নাগরিকদের মতন হচ্ছে, দ্বিতীয় সারির নাগরিকদের মতন হচ্ছে করে রাখা, সেই হয়তো টার্গেট আপনাদের এখানটায়। হ্যাঁ, তো এইসব বিতর্কগুলো নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, কিন্তু যেটা বিষয় হলো যে এই তো গেল হচ্ছে সংখ্যালঘুদের কথা বললাম, আর যাদের হচ্ছে ভোটের উপর নির্ভর করে আপনারা এসেছিলেন ক্ষমতায়, বেশ কিছু জায়গাতে আপনারা আসন পেয়েছেন, যারা আপনাদের জিতিয়েছেন, সেই মতুয়ালা রাজবংশীরা,
তারা কি দোষ করলো? তাদের জায়গাটাতে তো সেই আপনারা এখন তাদের ঝুলিয়ে রাখলেন, তারা তো এখন হচ্ছে আরো বিপদে। এবং এই যে মতুয়াদের যাদের নাম বাদ গেছে তাদের অধিকাংশই অত্যন্ত হচ্ছে নিম্নবর্গের মানুষ এবং খেটে খাওয়া মানুষ। তাদের বলা হচ্ছে এই সিএ বা এই সমস্ত আপনারা যে সমস্ত গল্প দিচ্ছেন সেই জায়গাটাতে তারা ওখানটায় গেলে যেই ধরনের হ্যাপা বা হচ্ছে যেই ধরনের ঝামেলা হচ্ছে পোহাতে হয় সেইগুলোর আপনারা কি কোনো হচ্ছে দায়িত্ব নিচ্ছেন? এতদিন নেননি কেন? আপনারা তো আগে থেকে শুরু করেছিলেন, এই যে সিএ ক্যাম্পগুলোর করার কথা বলেছেন, তো এতদিন ধরে আপনারা সমাধান করেননি, এখন আপনারা করবেন। তো তাহলে শান্তনু ঠাকুরের সেই কথাটাই ভালো মানে এখন বলতে হয় যে হচ্ছে 50 লাখ হচ্ছে রোহিঙ্গার নাম বাদ দেওয়ার জন্য 1 লাখ মতুয়া যদি স্যাক্রিফাইস করে তাহলে সেটা হচ্ছে মেনে নিতে হবে। এই স্যাক্রিফাইসটা হচ্ছে মানে অনেক বড়ভাবে করে আর কি শান্তনু ঠাকুর গ্লোরিফাই করে দেখানোর চেষ্টা করলেন, যেখানটা শান্তনু ঠাকুরের কিন্তু নিজস্ব কোনো সমস্যা হলো না, অথচ এই মানুষগুলোকে একটা আরো বিপদের মুখে ঠেলে দিলেন, আরো প্রশ্নের মুখে ঠেলে দিলেন। যারা হচ্ছে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন তাদের ঠাকুর বাড়ির দিকে তাকিয়েছিলেন। এই তো কিছুদিন পরেই হচ্ছে হচ্ছে ঠাকুরনগরের মেলা হবে, যেখানটা দলকে দল এই মতুয়া সম্প্রদায়ের মানুষ হচ্ছে এইখানটাতে হাজির হবেন। তারা একটা আশা করেন যে হচ্ছে এই ঠাকুর বাড়ির হচ্ছে তরফ থেকে তাদের হচ্ছে সমস্যার সুরাহা করা হবে, কিন্তু বছরকে বছর চলে গেল, তাদের হচ্ছে নির্বাচিত করলেন, সাংসদ করলেন, বিধায়ক করলেন, অথচ তারা কিন্তু সেই সমস্যার সমাধানের কোনো পথ বের করতে পারলেন না। ইভেন হচ্ছে যে বিজেপির হচ্ছে শীর্ষস্থানীয় নেতা বা হচ্ছে মানে এমনকি নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা এসেও কিন্তু এই নিয়ে কিছু বলে, তারা শুধু কোনোভাবে হয় এড়িয়ে গেছেন বিষয়টিকে, না হলে তারা অন্য কারুর ঘাড়ে হচ্ছে দোষ দিয়ে ব্যাপারটিকে হচ্ছে গোল 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 করে বলে চলে গেছেন। এবং এটা মতুয়া সম্প্রদায়ের মানুষও টের পেয়ে গেছেন। দেখুন, আমি আজকে আরেকটি আপনাদের হচ্ছে একটি তথ্য দেখাই, যেখানটায় হচ্ছে আমি এই মুহূর্তে আপনাদের কয়েকটি নাম বলি। এটা হচ্ছে না, এটা নির্বাচন কমিশন যেই হচ্ছে তালিকাটি প্রকাশ করেছে তার মধ্যে আমি এমন একটি বলি, শান্তিপুর, জানেন এটা নদিয়া শান্তিপুর, যেখানটাতে হচ্ছে বিজেপির প্রভাব, বিধায়ক হচ্ছে ব্রজকিশোর গোস্বামী এবং হচ্ছে সাংসদ হচ্ছে জগন্নাথ হচ্ছে সরকার। সেই জায়গার তালিকা যদি দেখেন এবং তারপরে দেখবেন পর 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 সেখানে একটি পার্টের কথা আমি বলি, যেখানটাতে ধরুন হচ্ছে 66 নম্বর, এই শান্তিপুর বিধানসভা 66 নম্বরের পার্টের কথাই আমি যদি বলি, সেখানটার যদি নামগুলো আমি কিছু নাম বলি, গুরুদাস ডিলিট, ভূপেন অধিকারী ডিলিট, সঙ্গীতা অধিকারী অ্যাডজুডিকেশন, অপর্ণা অধিকারী ডিলিটেড, অনিমা অধিকারী ডিলিটেড, উজ্জ্বল অধিকারী ডিলিটেড, স্বপন অধিকারী ডিলিটেড, সুব্রত অধিকারী ডিলিটেড, শান্তনু গাইন সরকার ডিলিটেড, সঞ্জয় অধিকারী ডিলিটেড, বিকাশ গাইন ডিলিটেড, নিরাপদ গাইন ডিলিটেড, অভিজিৎ গাইন ডিলিটেড, বলাই গাইন ডিলিটেড, উর্মিলা গোস্বামী ডিলিটেড, নিত্যানন্দ গোস্বামী ডিলিটেড, পুষ্পা দাস চৌধুরী ডিলিটেড, অঞ্জলি জোয়ারদার ডিলিটেড, টুম্পা টিকাদার ডিলিটেড, মিলন জোয়ারদার ডিলিটেড। দেখুন, এই জায়গাগুলোতে আবার দেখলে সেই বোঝা যায়, নামের বানানগুলো যদি একবার, আমি আর এখানটা বললাম না, সেই নামের বানানগুলো দেখলে বোঝা যায় সেই এআই হচ্ছে কেরামতিদের নামের বানানগুলো কি হয়েছে এবং কিভাবে তার ব্যাপারটিকে হচ্ছে গোলমেলে করে সাসপেক্টেড করে রাখা হয়েছে। তো এরকম নাম বললাম না, এটা মানে পরপর 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 করে আপনার যদি দেখি ডিলিটেড, তো এই মানুষগুলো তো বিজেপিকেই ভোট দিয়েছিল, এখানেরই তো সাংসদ। বিজেপি সবাই তো জানে যে নদিয়ার এই এলাকাটাতে হচ্ছে বিজেপির অবস্থান হচ্ছে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মাটি শক্ত, এইখানকার মতুয়ারাও তো হচ্ছে তাদের ভোট দিয়েছেন। অথচ এই যে অসীম সরকার, শান্তনু ঠাকুররা কি বললেন এই নিয়ে? কোনো কথাই বলছেন না। মাঝে তো কোথাও দেখছিলাম একটা ভিডিওতে অসীম সরকার বলছে, হ্যাঁ নাম বাদকে যা বাবা মর গিয়ে। এই হলো মানসিকতা। তো আজকে যেটা বলছিলাম যে এই ধরনের একটা যখন পরিস্থিতি, সেই জায়গাটাতে শুভেন্দু অধিকারীরা যেন তেন প্রকারে নির্বাচনটি সেরে ফেলতে চাইছেন। তার কারণ, নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর এর মাধ্যমে যেই ষড়যন্ত্রটি তারা করছেন, কোট আনকোট ষড়যন্ত্রটি করার চেষ্টা করছিলেন বা যে স্ট্র্যাটেজিটা তারা নিয়েছিলেন সেইটিকে তারা হচ্ছে কাজে লাগাতে চাইছেন। যেমন কালকে থেকে হয়তো আগামীকাল থেকে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, বা এরপর বিষয়টি কোন দিকে যাবে আমরা জানি না, কিন্তু বিজেপি নেতা নেত্রীরা যেন তেন প্রকারে নির্বাচনটি করে নিতে চাইছেন। যেই বিজেপি এখানটায় নির্বাচনের ব্যাপারে সবসময় বলতেন রাষ্ট্রপতি শাসনের কথা,
রাষ্ট্রপতি শাসন জারি না করলে নাকি এখানে নির্বাচন করা সম্ভব নয়। তো সেখানে এবার উচ্চারণ করছেন না, উল্টে তারা এখনই নির্বাচনটি করে নিতে চাইছে, যখন এতজন মানুষের নাম এভাবে করে মানে তারা হচ্ছে নানা রকম ভাবে করে একটা মানে সন্দেহের তালিকায় এই দেশের নাগরিক মানে এতদিন ধরে তারা ভোট দিয়ে এসছেন, অনেকেই তাদের কয়েক পুরুষ ধরে এমন আছেন তারা ভোট দিয়ে এসছেন, তারা নিজের মানে সব কিছু বাদে তারা এখানটায় এখন একটা নিজ দেশে পরভূমে বাসির মতন অবস্থা হয়ে গেছে তাদের। আজকে তারাই হচ্ছে হচ্ছে মানে সন্দেহজনক নাগরিক হয়ে গেছে। এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে বিজেপি চাইছে এই জায়গাটাতে ভোট করে তাদের হচ্ছে যেই পরিকল্পনাটি সেই পরিকল্পনাটি বাস্তবায়িত করতে। তো এই জন্য আমরা বললাম যে ঘোট পাকিয়ে এখন দ্রুত ভোট চাইছেন শুভেন্দু অধিকারীরা। আপনারা কি ভাবছেন এই যে বিজেপির এই ভোট চাওয়ার ব্যাপারটি দ্রুত এই পরিস্থিতিতে যখন এত মানুষের এত পরিমাণ মানুষের সেখানে সংখ্যালঘু মানুষের সব থেকে সংখ্যা বেশি, তারপরে হচ্ছে মতুয়াদের এই বিষয়গুলো নিয়ে যখন হচ্ছে তারা বিড়ম্বনার মধ্যে রয়েছেন, সেই পরিস্থিতিতে বিজেপি এখন ভোট করে নিতে চাইছেন, এর পিছনে কি আপনারা সেই যে মানে ষড়যন্ত্রের কথা যেটা বলা হচ্ছে আমরাও আলোচনা করার চেষ্টা করলাম যে নির্বাচন কমিশন এবং হচ্ছে বিজেপির আতাত, আপনারাও কি সেটা মনে করছেন? জানান আমাদের কমেন্ট বক্সে এবং নজর রাখুন দৃষ্টিভঙ্গিতে।